নতুন করে আলোচনায় বাংলাদেশ ও ভারত সম্পর্ক। চরম উত্তেজনায় আছে দুই দেশের রাজনীতি। আপাতত ভারত সফর যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান, কিন্তু কেন থেমে গেল বহুল আলোচিত দিল্লি সফর? কি ঘটেছে ঢাকা ও দিল্লি সম্পর্কে, আর কোন দেশগুলো এখন অগ্রাধিকার পাচ্ছে বাংলাদেশের কূটনীতিতে? চলুন জেনে নেওয়া যাক নতুন উত্তেজনাকর পরিস্থিতি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কূটনৈতিক সূত্র জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরের সম্ভাবনা কার্যত স্থগিত হয়ে গিয়েছে। সূত্রগুলো দাবি, দুই দেশের মধ্যে আস্থার সংকট, গঙ্গার পানি বণ্টন ইস্যুতে অগ্রগতি না হওয়া, সীমান্তে উত্তেজনা এবং সাম্প্রতিক কূটনীতিক ঘটনাগুলো এই সিদ্ধান্তের পিছনের বড় কারণ। সরকারি সূত্র বলছে, প্রধানমন্ত্রীর চীন সফরের পর ঢাকা বেইজিং সম্পর্কে নতুন কৌশলগত ভিত্তি পেয়েছে। একই সঙ্গে সীমান্ত পরিস্থিতি, শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য এবং বাংলাদেশকে ঘিরে ভারতের অবস্থান দুই দেশের সম্পর্কে নতুন অস্বস্তি তৈরি করেছে। কিন্তু সেই সময় থেকে ভারতীয় গণমাধ্যম ও বিভিন্ন নীতি নির্ধারণী মহলের তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। কূটনীতিক সূত্রগুলোর ভাষ্য, সরকার প্রধানের সফর আগে যে পারস্পরিক আস্থা ও ইতিবাচক পরিবেশ থাকা প্রয়োজন, বর্তমানে তা অনুপস্থিত। ফলে চলতি বছরে প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি সফরের সম্ভাবনা খুবই ক্ষীণ। অন্যদিকে সরকারের কূটনীতিক অগ্রাধিকারে এখন রয়েছে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরে। পাশাপাশি জাপান ও সৌদি আরব সফরের প্রস্তুতি জোরে সোরে চলছে। ইতিমধ্যে জাপান সরকার সম্ভাব্য সফর নিয়ে আলোচনা শুরু করেছে। অন্যদিকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। বিশ্লেষকদের মতে, বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতায় চীন, জাপান, সৌদি আরবের সঙ্গে আরও সম্পর্ক শক্তিশালী করা বাংলাদেশের কৌশলগত স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তাদের মতে, ভারত যদি দ্বিপাক্ষিকীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলো ইতিবাচক ভূমিকা না নেয়, তাহলে দিল্লির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়ার আরও কঠিন হয়ে পড়বে। রাজনীতিক বিশ্লেষকদের মতে একটি অংশ বলছেন, বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর স্থগিত রাখার সিদ্ধান্ত বাস্তবসম্মত এবং সময়োপযোগী সিদ্ধান্ত। দুই দেশের মধ্যে আস্থার পরিবেশ ফিরে এলেই ভবিষ্যতে নতুন করে সফরের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তার আগে গত কিছুদিন আগে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদ মালেক যখন ভারত সফরে গিয়েছিল, তখন এয়ারপোর্ট থেকে বাংলাদেশে ফেরত আসার পরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়। সব মিলিয়ে কূটনীতিক সূত্রগুলো ইঙ্গিত স্পষ্ট, আপাতত দিল্লি নয়, বাংলাদেশের কূটনীতিক অগ্রাধিকার এখন নিউ ইয়র্ক, টোকিও ও রিয়াদ। বাংলাদেশ যখনই নতুন কোনো সরকার গঠন করে, তখন প্রথম সফর হয় ভারতে, এবং ভারত সরকার এবং ভারতীয় মাধ্যমগুলো বাংলাদেশের দিকে তাকিয়ে থাকে। তবে নতুন বাংলাদেশে নতুন সরকার গঠনের পর এই প্রক্রিয়া পুরোটাই ভিন্ন দৃষ্টিতে বদলে গিয়েছে। নতুন বাংলাদেশ, নতুন আবহাওয়া, নতুন সরকার, সব মিলিয়ে আপাতত দিল্লি নয়, বাংলাদেশের কূটনীতিক অগ্রাধিকার এখন নিউ ইয়র্ক, টোকিও, পাকিস্তান, চীন এবং অন্যান্য দেশগুলো। আর ঢাকা দিল্লি সম্পর্কে ইতিবাচক পরিবর্তন না এলে প্রধানমন্ত্রী ভারত সফরের সম্ভাবনা খুব একটা নেই। দর্শক, ভারত বাংলাদেশের সম্পর্কে নতুন মোড়ে যখন বাংলাদেশে এক অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে, তারই মধ্যে নতুন খবর হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশের ফেরত। ইতিমধ্যেই ডিসেম্বরে ভারত থেকে বাংলাদেশে ফেরত আসার ঘোষণা দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং রাজনৈতিক পরিস্থিতি যেভাবে পরিবর্তন হচ্ছে, নতুন করে শেখ হাসিনার বাংলাদেশে আগমন বাংলাদেশে এক অস্বস্তি পরিবেশ তৈরি করতে পারে। বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার বিনা সিক্রেটারি রীতিমতো ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা ভেবেছিলাম তারেক রহমান প্রথম সফরে দিল্লিতে আসবেন, সেটা আর হলো না। এখন দেখা যাক ভারতের উদ্বেগের বিষয়গুলো তিনি কিভাবে অ্যাড্রেস করেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে তাদের প্রতিক্রিয়া জানায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল এক সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, প্রতিবেশী দেশগুলো কি হচ্ছে সে ব্যাপারে আমাদের নজর রাখছি। প্রধানমন্ত্রীর চীন সফরের সিদ্ধান্তকে ঘিরে ভারতীয় গণমাধ্যম এতটাই নেতিবাচক প্রচারণা চালানো হয় যে শেষ পর্যন্ত এর বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানায় বেইজিং। চীন সরকারের মুখপাত্র দ্য গ্লোবাল টাইমসকে এক প্রতিবেদনে ভারতের করার সমালোচনা করে বলা হয়, কোনো দেশের সরকার প্রধান যখন কোথায় আসে বা কোথায় গেল বা পরে কোথায় গেলেন তা গুরুত্বপূর্ণ কোনো ইস্যু নয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে ভারত যে ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে, তা তাদের দাদাগিরি ফলানোর মানসিকতার পরিচয়। এদিকে প্রধানমন্ত্রীর চীন সফর ঢাকা ও বেজিং সম্পর্কে নতুন কৌশলগত ভিত্তি রচিত হয়।
তারেক রহমান সরকারের প্রতি চীনের পক্ষ থেকে অকুণ্ঠ রাজনৈতিক সমর্থনের পাশাপাশি বাংলাদেশে যে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ চীন প্রত্যাখ্যান করবে বলে প্রেসিডেন্ট শি জিনপিং এর পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা দেওয়া হয়। এছাড়া মংলা বন্দরে উন্নয়ন কাজকে চীনকে দেওয়ার পাশাপাশি তিস্তা প্রকল্পে চীনের যুক্ত হওয়ার বিষয় নিয়ে আবারও সমালোচনার মুখর হয় ভারতীয় গণমাধ্যম ও থিঙ্ক ট্যাঙ্কগুলো। ভারতীয় গণমাধ্যমগুলো সেই দেশের সরকারের নীতি নির্ধারকদের উদ্ধৃত করে জানায় যে চীনের সঙ্গে তারেক রহমানের সরকারের এই ঘনিষ্ঠতা ও কৌশলগত সহযোগিতা ভারত সরকারের ভিতরে উদ্বেগ সৃষ্টি করেছে। ভারত এটাকে তাদের নিরাপত্তার জন্য হুমকি মনে করছে। আসলে ভারত নিজেদের চরকায় তেল না দিয়ে বাংলাদেশের এই বিষয় নিয়ে যখন নেতিবাচক মতভাব করছে, তখন প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের মতো করে দেশ চালাচ্ছে। তারেক রহমানের চীন সফর এবং এর ফলাফল নিয়ে এখনও সমালোচনায় লিপ্ত ভারতীয় গণমাধ্যমগুলো। প্রধানমন্ত্রীর চীন সফরে যাওয়ার সিদ্ধান্তের পর বাংলাদেশের সঙ্গে রীতিমতো বৈরী আচরণ শুরু করে দিয়েছে মোদী সরকার। দিনের পর দিন কৌশিন চেষ্টার গোটা সীমান্ত জুড়ে চরম অস্থিরতা বিরাজ করছে। তো বাংলাদেশের রাম মূর্তি স্থাপন নিয়ে বাংলাদেশে তৈরি করেছে নতুন দ্বন্দ্ব। তাছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের পর সীমান্তে পুশিনের চেষ্টায় নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে এবং তারেক রহমানের সরকারকে চাপে ফেলার জন্য ধারাবাহিকভাবে উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের সন্ত্রাস উস্কে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ভারত থেকে। দর্শক, এই ছিল আজকের লিড নিউজ। এমন আরও নির্ভরযোগ্য ও গুরুত্বপূর্ণ সংবাদ সবার আগে পেতে টাইমলাইন 24 এর সঙ্গে থাকুন। আমি হাসান আছি আপনাদের সাথে। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।